বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আজকে 29তম দিনে আমরা টাঙ্গাইলে আসলাম। এই যে আমাদের 1 মাসের জুলাই পদযাত্রা, আমরা কি দেখলাম, কি জানলাম, কি শিখলাম? দেখলাম ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করে রাখা হয়, দেখলাম ধর্মের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে ক্ষমতাকে কিভাবে এক জায়গায় রাখা হয়, কিভাবে ক্ষমতাকে জনগণের কাছে পৌঁছাতে দেওয়া হয় না। প্রিয় টাঙ্গাইলবাসী, আমি দেখলাম কিভাবে আমাকে কখনো বাঙালি নামে কখনো নিপীড়ন করা হয়, কখনো মুসলমানের নামে আমাকে আমার ভূমি থেকে বিতাড়িত করা হয়, কখনো নারী হিসেবে আমার উপর জুলুম চালানো হয়। প্রিয় টাঙ্গাইলবাসী, আমরা গিয়েছিলাম সাঁওতাল পল্লীতে, যেখানে সুমিত্রা চেয়েছিল আমার কাছে একটি সাইকেল, তার দৃষ্টি ছিল অবনত। প্রিয় টাঙ্গাইলবাসী, কারা ঠিক করে যে সুমিত্রার দৃষ্টি আমার সামনে অবনত থাকবে? সুমিত্রাকে কারা এই বার্তা দিল যে সব ক্ষমতা থাকে রাজনৈতিক দলের কাছে? প্রিয় টাঙ্গাইলবাসী, এই ক্ষমতা আমরা চাই না, চাই না, চাই না। আপনারা আমাদের কখনো ক্ষমতার নামে, আমাদের কখনো ধর্ম দিয়ে, কখনো লিঙ্গ দিয়ে আমাদের উপর জুলুম করবেন। আই অবজেক্ট, আই অবজেক্ট, আই অবজেক্ট। এই ক্ষমতা আমরা চাই না, চাই না, চাই না। প্রিয় টাঙ্গাইলবাসী, আমরা গিয়েছিলাম রবিদাস পাড়ায়, দেখলাম প্রিয়া রবিদাসের যেমন 3-4 পরিবার এক রুমে সংসার, তেমনি দেখলাম বিহারি ক্যাম্পে মরিয়মেরও সেই এক রুমে 9 সংসার। তাহলে ক্ষমতা কাদের কাছে? প্রিয় টাঙ্গাইলবাসী, আপনাদের প্রশ্ন করতে হবে। আমার প্রিয় তরুণেরা, আপনারা এই রাষ্ট্রের সামনে আসুন, আপনারা সংগঠিত হন, আপনারা শিক্ষা ক্ষেত্রে অংশ নেন, স্বাস্থ্য ক্ষেত্রে অংশ নেন, সকল ক্ষেত্রে আপনারা সামনে আসুন। আপনাদের বলা হয় আপনাদের বয়স কম, আপনারা ভুলে যাবেন না আমাদের জন্য জুলাইয়ে জীবন দিয়ে গেছে ছোট্ট রিমাগর, আমাদের জন্য জীবন দিয়ে গেছে আব্দুল আহাদ, ফারহান ফায়াজ। আমাদের কিসের বয়সের ভয়? আমাদের এইসব ভয় দেখায় থামায় রাখা যাবে না, যাবে না, যাবে না। আমার ফজিলাত হোসেন জোহার, প্রিয় উত্তরসূরি আমার নারীরা, আমার বোনেরা, আপনারা সামনে আসুন। আপনাদের বলা হয় আপনারা রাজনীতি বুঝেন না, আপনারা বলে দিবেন নদী পার হয়ে আসা 2 সন্তানকে নিয়ে আসা সেই মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন সে কি রাজনীতি বুঝে কিনা। যেই মা বারান্দা থেকে দূরবীন দিয়ে তাকিয়ে থাকে জুলাইয়ের নায়কদের দিকে, জুলাইয়ের মানুষেরা কি বলতে চায়, সেই মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তিনি কি নতুন সংবিধান চান কিনা। এই ভূমির প্রতিটা নারী একজন যোদ্ধা, প্রতিটা নারী বিপ্লবী। এই ভূমিতে যে নারী তার রান্নাঘরে রান্না করে, সেও চিন্তা করে রাস্তার পাশের ওই ক্ষুধার্ত মানুষটাকে কিভাবে একবেলা খাওয়ানো যায়। যেই নারীটা চাকরি খেতে যায়, সেও চিন্তা করে তার পাশের টেবিলে মানুষটার কাজ কিভাবে সে কমায় দিতে পারে। কিন্তু আমাদের এই নারীদের আবেগকে ব্যবহার করা হয়েছে। প্রিয় নারীরা, আপনারা সামনে আসুন, আপনারা সংগঠিত হন, আপনারা একত্রিত হন। এই অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে এই রাষ্ট্র আগাতে পারবে না। আপনারা এই নতুন রাষ্ট্র গঠনে অংশ নিন। আমি একটি কথা বলে শেষ করতে চাই। মাইলস্টোন কলেজে আপনারা একজন শিক্ষিকার কথা শুনেছেন, মেহরিন চৌধুরী, যিনি নিজের জীবনের বিনিময়ে তার শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছিলেন। আমরা পুরাতন রাজনীতিবিদ দেখেছি যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা মাফিয়াগিরি করে, কিন্তু এখন আমাদের মেহরিন চৌধুরীর মতো রাজনীতিবিদ দরকার, যে একটা নতুন রাষ্ট্র গঠনে নিজের জীবন দিতে কখনো দ্বিধা করবে না। আপনারা কি সেই নতুন রাষ্ট্র চান? প্রিয় টাঙ্গাইলবাসী, আপনাদের সালাম জানিয়ে, আমার ভাইদের সালাম জানিয়ে, আমার বোনদের সালাম জানিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।